আপনার বয়ান শোনার জন্য মানুষ সবাই আসে, কিন্তু আমিও বসছি, আমার দিলের ভিতরে একটা কথা বারবার কুটকুট করে। সুবহানাল্লাহ। ও যদি কথাটা না জিগায় শান্তি পাইতাম, আর যদিও জিগাইতাম নিয়ত করি কিন্তু সাহসে কুলা। এমন আছে না? হাকিম লুকমান বলেন, বলো তোমার কি কথা, আমি শুনতে চাই, বলো। ডাক দিয়ে বলো, ও হাকিম লুকমান, আমি জানতে চাই আপনি কি ওই লুকমান নাকি? আমার সঙ্গে মাঠে একজন লুকমান বকরি চড়াইতো, লুকমান বকরি চালাইতো আমার সঙ্গে। পা গুলি দেখতে আপনার মতো, ঠোঁট গুলি আপনার মতো, নাকটাও দেখতে আপনার মতো, চেহারাটাও আপনার মতো, এমনই কাটো। সুবহানাল্লাহ। লুকমানে হাকিম মুস্কি হাসি দিয়া বলে, ও বন্ধু, তুমি যেই লুকমানের কথা বলছো আমি হইলাম সেই লুকমানে হাকিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের কোনো নাম হিসাবে কোন কুরআনুল কারীমের সূরার নামকরণ করা হয় নাই। ডাইরেক্টলি বিবে একজন সাহাবী ছাড়া কারো নাম ডাইরেক্টলি উচ্চারণ আল্লাহ করে না। ডাইরেক্টলি ভাবে না করার কারণে কিন্তু প্রত্যেক সাহাবীদের কথা আমার আল্লাহ কোরআনে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দার নাম কোরআনের মধ্যে ঢুকাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দ হইছে ওই বান্দাকে। কেন পছন্দ হইল? কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান। এই লুকমান একজন ব্যক্তির নাম। আমার আল্লাহ খুশি হইয়া তার নামে সূরা নামকরণ করছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হাকিম লুকমান তিনি কোন নবী ছিলেন না, তারপরেও তিনার নাম কোরআন আল্লাহ ঢুকাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিম এতটা ভালো কেন বাসেন? এই লুকমান হাকিম হাবশী ছিল। কি ছিল? গোলাম কৃতদাস, হাবশী গোলাম। লুকমান হাকিম তিনি গোলাম ছিলেন, কিন্তু আমার আল্লাহ লুকমান হাকিমরে দুইটা জিনিস দিলেন। আরে লুকমান, দুইটা অপশন তোমার সামনে রেখে দিলাম, তোমার যেই বিষয়টা ভালো লাগে তুমি গ্রহণ করতে পারো। একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। সুবহানাল্লাহ। লুকমান হাকিম নবুয়ত নেন নাই, হিকমত গ্রহণ করছে। হযরতে আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন তাফসীরে ইবনে কাসীরের ভিতরে চমৎকার ভাষায় বর্ণনা। সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আল্লাহ যখন ঘোষণা করতে লাগলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দুইটা বিষয় রেখে দিলেন। এ লুকমান, তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নিবা? লুকমান হাকিম নবুয়ত ছেড়ে দিলেন, হিকমতকে গ্রহণ করলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, ও লুকমান হাকিম, কেন আপনি নবুয়ত ছেড়ে দিলেন? বলে, আল্লাহ যদি আমারে নবুয়ত দান করতো আমি সেটাকে আনন্দের সাথে গ্রহণ করতাম এবং নবুয়ত পালন করার চেষ্টা করতাম। আমার আল্লাহ আমারে ডাইরেক্ট নবুয়ত দেন না, আমার আল্লাহ আমারে অপশন দিয়েছে, নবুয়ত নিবা নাকি হিকমত নিবা? জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হাকিম লুকমান এমন এক ব্যক্তি যে লুকমান হাকিমের ব্যাপারে তাফসীর ইবনে কাসীরের ভিতরে বর্ণনা হয়, যার চেহারা দেখতে একদম কালো ছিল, কচকচে কালো। আমাদের সমাজে কালো মানুষ আছে না নাই? যুবক বন্ধু, যৌবনের বাহাদুরি করে বেড়াও, কত না টাকা বুড়ি দেখাও, দাম্ভিকতা নিয়ে তুমি দুনিয়ার জমিনে চলো। কিন্তু হাকিম লুকমান তিনি একজন কালো মানুষ ছিলেন, উচ্চতা খুবই খাটো মানুষ ছিলেন। 1 নম্বরে তিনি কালো ছিলেন, 2 নম্বর তিনি
বেটে ছিলেন, মানে খাটো খাটো, বুঝেন তো, শর্ট মানুষ ছিলেন। 3 নাম্বার, তিনার নাকটা একটু বোসা ছিলেন, ছেবড়া ছিলেন, কেউ কেউ বলেছেন অনেক কুটু ছিলেন। 4 নাম্বার হলো হাকিম লুকমানের ঠোঁটগুলি মোটা মোটা ছিল, দেখতে সুন্দর ছিল না, পায়ের গোছাগুলা মোটা মোটা কাটো হওয়ার কারণে হাকিম লুকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পছন্দ করেছেন? এমন কালো মানুষ আল্লাহ পছন্দ করার কারণ কি? কারণ আছে না? হাকিম লুকমানে তো দামি কেন? যার নাম আল্লাহ কোরআনে ঢুকাইছে, সূরাতুল লুকমান নাম করে সূরা দিলেন। শুধু তাই নয়, সূরাতুল লুকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ বহু লুকমানের কথাগুলি কপি কইরা ঢুকাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, ও নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে লুকমান আমার আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর করে বানায় নাই, আমার আল্লাহ বেশি লম্বাও করে দেয় নাই, ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানরে একটা ঘোষণা দিতে লাগলেন। অনেকগুলি উপদেশ আছে, তার মধ্যে 10টা কিংবা 11টা আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে, হাবিব স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিতে লাগলেন, কথাগুলি বলতে লাগলেন। কি বললেন? ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি সন্তান ছিল, কিন্তু এমন ভাবে সন্তানদেরকে ডাকতেন, ইয়া বুনাইয়া বলে ডাকলেন, হে আমার প্রিয় পুত্র, আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন লুকমানের কথা কোরআনে ঢুকাইলেন? এ বাবারা, আমরা অনেকে আপনারা আছেন বাবা, কথা বলেন ঠিক কিনা? তুমি বাবা, কিন্তু তোমার সন্তানকে তুমি সঠিকভাবে শিক্ষা দিতে পারো না। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বারবার পড়বা এই সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা গ্রহণ করবা। আমার আল্লাহ এই জন্য এই আয়াতগুলারে সুন্দরভাবে কপি কইরা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ দৃষ্টান্ত করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। লুকমান বৎস, ও আমার পেয়ারা সন্তান, আব্বা যখন সন্তানরে তো মায়া কইরা ডাকবো, সন্তানও কিন্তু আব্বারে মায়া কইরা ডাক দিব। কথা কোন ঠিক কিনা? বুঝেন নাই মনে কথা? আব্বা যদি ছোটবেলা কাদামাটি দেখছেন, যারা মাটির কাজ করে ওদেরকে আমাকে সে কুমার বলে, ওই কুমারের বাড়িতে গিয়ে দেখবেন কিছু কাদা মাটিরে তারা যেইভাবে চায় সেইভাবেই গড়ে। কথা কোন ঠিক কিনা? কখনো পাতিল বানায়, কখনো পাতিলের হরা বানায়, কখনো আবার কলসি বানায় ফেলায়, কারণ এই মাটিটা নরম ছিল। সন্তান যখন ছোট থাকে, আরে মা বাবা গো, আমার আল্লাহ সন্তানের জন্য একটা বিদ্যালয় বানায় দিয়েছেন। এই বিদ্যালয়টাই হলো, প্রত্যেক সন্তান যদি কোনোদিন স্কুলে নাও যায় কিন্তু একটা বিদ্যালয়ে সে লেখাপড়া করছে, ওই বিদ্যালয় হলো আম্মা আব্বার কাজ। কথা কোন ঠিক কিনা? সন্তান হওয়ার পরে ওই সন্তান সর্বপ্রথম আম্মা আব্বা কইই ডাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বারবার কানের কাছে বাবা বাবা কইয়া বারবার ডাকে, আম্মা সোনামণি বইলা ডাকে। কথা বলেন ঠিক কিনা? আরে লুকমান হাকিম ইয়া বুনাইয়া বলে ডাক দিলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, লুকমান তোর কথাগুলো এত সুন্দর কোরআনে ঢুকিয়ে দিলাম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুবহানাল্লাহ। লুকমান হাকিম দুনিয়ার জমিনের শিক্ষা আমার আল্লাহ নিজে আমাদেরকে দেয় রে।
কোরআন পড়ো না, বুঝতে পারো না, কোনোদিন কোরআনের মাহফিলে মন দিয়া বসো না। এ বাবা, কথাগুলি একটু দিল দিয়া শোনো বাবা, কথাগুলি তোমার আমার জীবনে উপকারে আসবে। কোরআন তো অনেকে পড়তে জানি না, কিন্তু কথাগুলা শুনেন আমার আল্লাহ কোরআনে কি কথা বলে। আমার আল্লাহ এই কথাগুলি দৃষ্টান্ত বানায় রাখছে রে। লুকমান হাকিম শিক্ষা দিলেন, তুমিও শিক্ষা দাও তোমার সন্তানরে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইব, বান্দারে তোরে তো অভিভাবক বানাইছিলাম, তুমি কি তোমার অভিভাবকের দায়িত্ব পালন করছিলানি? যদি আল্লাহ জিগায় কি উত্তর দিবেন? উত্তর দেওয়ার বাবা আছে? বন্ধু, লুকমান হাকিম কি দিয়ে আমার আল্লাহ বুঝায়। হাকিম লুকমান প্রথমে সন্তানরে ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, শুনো, তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শরীক করো না। দেখছেন সন্তানদের কি শিখাইছে? আব্বা ডাক শিখাই না, আম্মা ডাক শিখাই না। হাকিম লুকমান সর্বপ্রথম যে শিক্ষাটা দিলেন, লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, কলিজার টুকরা সন্তান আমার, কোনদিন আল্লাহর সাথে শরীক করো না। আমার আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, হাকিম লুকমান কে ছিলেন, এত দামি কেন? সবার পরিচয় জানি। লুকমান হাকিম গোলাম ছিলেন। হাকিম লুকমান একদিন একটা বকরির পাল নিয়ে যখন মালিকের বাড়ি আসে, মালিক ডাক দিয়ে বলে, লুকমান যাও একটা বকরি জবাই করো, ওখান থেকে বকরির সবচাইতে উত্তম দুইটা অংশ আমার কাছে আনবা। এই ছাগলে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো দুইটা অংশ আমার কাছে নিয়ে আসে। হাকিম লুকমান ছাগলটারে জবাই করলেন। বানায়া বলছি না, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা আছে বাবা। তাফসীর ইবনে কাসিরের সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আল্লাহ হিকমত দান করেছেন, তার ব্যাখ্যা করলে দেখবেন, যারা বাংলা পড়তে জানেন বাংলায় আফলামায়ও দেখেন। হাকিম লুকমান দুইটা গোশতের টুকরা আনলেন, একটা হলো জিহবা, একটা কি, আরেকটা আনলেন গোশত কলব, মানে কেউ কেউ বলেছেন কলিজা। হাকিম লুকমান দুই টুকরা গোশত আনলেন, একটা জিহবা আনলেন আর একটা কলব আনলেন। আইনা মালিকের বললেন, মালিক ধরেন। বলে, লুকমান এই দুই জিনিসে তো দামি হইল, কারণ কি? বলে, মালিক গোটা দেহের ভিতরে যদি দুইটা জিনিস পবিত্র হয়, তাহলে গোটা দেহটা আল্লাহ পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। মালিক কিছুদিন পর ডাক দিয়ে বলে, লুকমান যাও আজকে আরেকটা বকরি জবাই করো, ওই বকরি সবচাইতে নিকৃষ্ট জিনিস দুইটা নিয়ে আসবা। হাকিম লুকমান আবার ছাগল জবাই করে দুইটা জিনিস লইলেন, জিহবা আবার কলব। সুবহানাল্লাহ কয় না? প্রথম কলব আর জিহ্বা লইলেন, দ্বিতীয়বার কলব আর জিহ্বা। মালিক বড় চক্ষু করে তাকাই, কি ব্যাপার? ওই দিন বললাম ভালো দুইটা জিনিস আনার জন্য, জিহবা আনলা, কলব আনলা। আজকে বললাম খারাপ দুইটা জিনিস আনলা, জিহবা আনলা, কলব আনলা, কারণটা কি রে লুকমান? লুকমান ডাক দিয়া কয়, মালিক গোটা দেহের ভিতরে যদি এই জিহ্বার কলব ভালো হয়, গোটা দেহটা আল্লাহ ভালো করে দেন। আর যদি গোটা দেহের ভিতরে জিহ্বা এবং কলবটা নষ্ট হয়, এই বডির যা কিছু আছে আল্লাহ নষ্ট করে দেয়। যদিও খাওয়ার উপযুক্ত হয়, তারপরেও খাওয়ার উপযুক্ত নয়। মালিক চিন্তা করে দেখলেন, হ্যাঁ হ্যাঁ কথা সত্য, এই জিহ্বার কারণে মানুষ সম্মানিত হয় আবার লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই কলবের কারণে মানুষ সম্মানিত হয় আবার অপদস্থ হয়। কেমন? এই কলবের কথা জানে কে? দিলের কথা আল্লাহ জানে। বান্দা কোন নিয়তে আল্লাহরে ডাকে রে, আমার আল্লাহ দিলের খবর জানে, ঠিক কিনা? এই দুই জিনিস দেখাই দিলেন।
হাকিম লোকমান খুব প্রজ্ঞাময় ছিলেন, আল্লাহ ওনাকে হিকমত দান করলেন। লোকমান হাকিম আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কেমনে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইলাইয়াল মাসীর, শুনো আমি আল্লাহর দিকেই তোমরা প্রত্যাবর্তন করবা। দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি কঠোর নির্দেশ দিলাম, আম্মার সাথে ভালো ব্যবহার করো, আব্বার সঙ্গে ভালো ব্যবহার করো। এই দুনিয়ার জমিনে তার সঙ্গে তুমি খুব সুন্দর মনোরম ভাবে তাদের সঙ্গে ব্যবহার করো। যদি না করো তবে এই কথাটা জানো, আমি আল্লাহর কাছেই তুমি কিন্তু একদিন ফিরবা। কথা কোন ঠিক কিনা? সেদিন কিন্তু আর রেহাই পাবেন না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা শুনো, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, লুকমানের কথাগুলা দিয়ে দৃষ্টান্ত দিলাম। আল্লাহ বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে, মানে বারবার বলে, কি বলে? আন তুশরিক বি, আমি আল্লাহর সঙ্গে শিরিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমার মা তোমারে আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, তবে তুমি তাদের কথাগুলি মাইনো না, তাদের কথাগুলি মান্য করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে আবার আল্লাহ বলে, খবরদার কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মনে হয় এই আয়াত আমার জন্য আল্লাহ নাজিল করেছেন, কারণ আমি যখন দ্বীনের দাওয়াত পাইলাম, আমি কালেমা পড়ে নিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার আম্মা এই কথা শুনে আমার সাথে রাগ করলেন, গুসা করলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে চমৎকার ভাবে হাদিস কারা উল্লেখ আছে। ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। তিনি বললেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার মা আমার সাথে রাগান্বিত হয়ে গেলেন, রাগ কইরা বললেন, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আমি মার কথা শুনলাম না, মার সাথে রাগও করি নাই, কিন্তু মার কথা আমি শুনি না। মা বলল, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, আমিও কথা দিলাম আমি কোনো দানা পানি মুখে দিতাম না। কিন্তু সন্তান বারবার মার কাছে তো, মা এমনটা কইরো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, সারণ যাই। সুবহানাল্লাহ কয় না? সন্তান ডাকতে কয়, হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মার কাছে বারবার আমি গেছি, মা খাও না, মা খাই না। প্রথম দিন চলে গেল, মার কাছে বারবার ঘুরি, কিন্তু দ্বিতীয় দিন গেলাম, 3 নম্বর দিন গেলাম, গিয়া দেখি আমার মা এখনো খাই না। মা বলে খাবে না, মার চেহারা শুকায়া গেছে, কেমন মলিন হয়ে গেছে। আমি আমার মারে বললাম, আম্মা শুনো, আমি আল্লাহর কসম করে বলি, তোমার একটা প্রাণ নাই গো মা, তোমার যদি 100 প্রাণ আল্লাহ দেয়, আর তোমার যদি একটা করে প্রাণগুলি বের হতে থাকে, আর তুমি যদি বলো কালেমা ছেড়ে দিতে, আমি আল্লাহর কসম করে বলি গো, আমি সাদের দ্বারা কোনদিন তোমার জন্য মায়া হবে না এবং কালিমাও ছাড়তে পারবো না। তুমি মা একবার নয় 100 বার মরলেও আমি সাদ কালিমা ছাড়তে পারবো না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মানে হাকিম দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করলেন। 17 নম্বর আয়াত আল্লাহ এই সুন্দরভাবে কথাগুলি আমি আয়াত করতে দিয়ে ছেড়ে দিছি। এখানে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। লুকমান হাকিম সন্তানকে শিক্ষা দিলেন, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি দিছেন, আপনি দেন না। সন্ধ্যার পরে সন্তানকে আপনি নামাজ চালায় দেখেন, টিভি দেখেন। আপনার উচিত আজান দিয়ে সন্তান দিলে মসজিদে যান, তারে মাগরিবে করে পড়তে বসান। খাবার যখন খাইবেন তাকে সঙ্গে নিয়ে খান। আল্লাহ রাব্বুল আলামিন হাকিম লুকমানের কথাগুলি সূরাতুল লুকমানের কুরআনুল কারীমের 31 নম্বর সূরা 21 নম্বর পারার মধ্যে 11 নম্বর পৃষ্ঠার হাফিজি কোরআনের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতে লাগলেন, এ বাবা 17 নম্বর আয়াত আল্লাহ বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা সন্তান,
নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। এবার বললেন, ডাক দিয়া বলে ওয়া'মুর বিল আদল ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, সৎ কাজ নিজে করো এবং আদেশ করো। সৎ কাজ করার জন্য বললেন, নিজের সন্তানকে উপদেশ দিলেন সৎ কাজ করার জন্য, এবং বললেন ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত থাকো।